উপরে ক্রিস্পি আর ভিতরে এরকম রসালো বালুশাহী মিষ্টি খেতে কার কার পছন্দ? আমাদের তো খুবই ভালো লাগে এই বালুশাহী মিষ্টি খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের দেশে একমাত্র এই মিষ্টিটাই যেটা কিনা ছানা দিয়ে না করে ময়দা দিয়ে করা হয়। ঘিটা দেওয়ার আগে অবশ্যই ঘিটা একটু গরম করে নেবেন, তা না হলে কিন্তু ঘিটা জমাট বেড়ে থাকে। আমি বালুশাহীর মিষ্টির প্রত্যেকটা উপকরণ কিন্তু ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি। আপনারা কিন্তু এই উপকরণ মতো যদি বানান তাহলে অবশ্যই আপনাদের বালুশাহী মিষ্টিটা পারফেক্ট হবে। আমি ঘিটা ময়দা দেওয়ার পর কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি ময়দার সাথে ঘিটা ভালোভাবে মেখে নিয়েছি হাতের তালু দিয়ে ডলে ডলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বালুশাহী মিষ্টি বানানোর জন্য। হাত দিয়ে এই মিশ্রণটা ভালোভাবে ডলে ডলে মাখাবেন। এই মাখানোর পরে যখন হাত দিয়ে একটা দলা পাকিয়ে দেখবেন যে ঠিক এইরকম হয়েছে, তখনই বুঝবেন এই ডোটা পারফেক্ট হয়েছে। টক দইটা ব্যবহার করার সময় অবশ্যই টক দইটা ফেটিয়ে নেবেন। বালুশাহী মিষ্টির জন্য যে ময়দাটা মাখাবেন সেটা কিন্তু আপনারা আটার মতো, আমরা যে রুটি বানাই সেই আটার মতো কিন্তু মাখানো যাবে না। জাস্ট সব কিছু একসাথে করবেন হালকা হাতে। ঠিক দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি কিভাবে করছি। পুরো ময়দাটা একসাথে করে জাস্ট রেখে দিবেন। এই মিষ্টির ময়দা বানানোর প্রসেসিংটা কিন্তু ঠিক এইরকমই। এই ময়দাটা দেখতে এরকম এবড়ো থেবড়ো হবে, বালুশাহীটাও ঠিক বানানোর পরে এরকম এবড়ো থেবড়োই হবে। মিষ্টি বানানোর জন্য ময়ানটা রেডি করে আমরা এখন শিরা বানাতে চলে যাব। যতটুকু চিনি ততটুকুই আপনার পানি দিয়ে শিরাটা ঘন শিরা করতে হবে। শিরাটাতে জাস্ট 2-3টা বলক আসার পরে এখানে এক টুকরো লেবু আমি রস করে দিয়ে দিব, যাতে শিরাটা জমাট বেঁধে না যায়। ব্যাস তৈরি হয়ে গেল বালুশাহীর জন্য আমার শিরা। এই শিরাটা কুসুম গরম থাকবে আর বালুশাহীটা একদম গরম থাকবে ভাজার জন্য। শিরাটা একটু আঠা আঠা হবে, জাস্ট এক তার হচ্ছে এরকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে। এখন মিষ্টিটা রেডি করার পালা। আমার এই পরিমাপে প্রায় 25 থেকে 30টা বালুশাহী হয়েছে। আমি একটু ছোট ছোট করে বানাই, কারণ আমার ঘরে বাচ্চা আছে, এই জন্য ওরা একটা খেতে পারে না, এই কারণে আমি ছোট ছোট করে বানাই। আপনারা চাইলে আরও বড় করে বানাতে পারেন। আর বালুশাহীর শেপটা কিন্তু এইরকম একটু অ্যাবডো থ্যাবডোই হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে বানাচ্ছি। জাস্ট এইরকম মাঝখানে একটা ফুটো করে দেবেন, যাতে ভাজার সুবিধার্থে আর দেখতেও সুন্দর লাগে। সবগুলো বালুশাহী রেডি, এখন ভাজার পালা। একদম মিডিয়াম লো হিটে এটা ভাজতে হবে। এক একটা বেজ ভাজতে আমার 15 মিনিট সময় লেগেছে। মিষ্টিগুলো হালকা আছে ভাজার পর যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখনই মিষ্টিগুলো এক এক করে তুলে নেবেন। একদম সুন্দর গোল্ডেন কালার হতে হবে। আর এরকম আমার মতো হালকা হাতে নেড়ে দিবেন, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিটা কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এখন এগুলো নামিয়ে নেওয়ার পালা। একদম গরম মিষ্টিটা কুসুম গরম শিরাতে এভাবে ছেড়ে দিতে হবে। আর এই শিরার ভিতরে সর্বোচ্চ আপনি 1 মিনিটের বেশি রাখবেন না, তা না হলে কিন্তু বালুশাহী মিষ্টিটা একদম নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। 1 মিনিট পরে এক এক করে সব মিষ্টিগুলো আমি তুলে নিব। আমি এখানে গরু দুধের সাথে 1 চা চামচ ঘি মিশিয়ে ইনস্ট্যান্ট মাও বানিয়ে নিয়েছি। সেটার ভিতরে বালুশাহীগুলো সব গড়িয়ে নিব। তাহলে হয়ে গেল একদম দোকানের মতো বালুশাহী। আর এটা যে খেতে এত জুসি হয়েছে, না বানিয়ে খেলে আপনারা আসলে বুঝবেন না। উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা দেখুন কত জুসি হয়েছে, একদম রসে টুসটুস করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।